ফ্যাশন মানেই কি দামি ফেব্রিক, আধুনিক সেলাই মেশিন আর গ্ল্যামারাস রানওয়ে? ইথিওপিয়ার ধুলোবালি মাখা এক গ্রাম থেকে উঠে আসাই বালকটি প্রমাণ করে দিয়েছে ফ্যাশন আসলে জন্ম নেয় মানুষের কল্পনায়। তার নাম কালু পুতিক, যার সৃজনশীলতায় আজ স্তম্ভিত গোটা বিশ্ব। ইথিওপিয়ার ওমো ভ্যালির এক সাধারণ উপজাতীয় কিশোর কালু, অথচ তার হাতে সাধারণ ঘাস, লতাপাতা আর বুনো ফুল যখন যুক্ত হয়, তখন তা হয়ে ওঠে হাই ফ্যাশন কালচার। মজার ব্যাপার হলো, কালু কখনো কোনো ফ্যাশন ম্যাগাজিন দেখেনি, এমনকি সে জানেই না ব্র্যান্ড আসলে কি। সে শুধু তার চারপাশের প্রকৃতিকে নিজের শরীরের ক্যানভাসে সাজিয়ে তোলে। জানলে অবাক হবেন, তার প্রতিটি ডিজাইন সম্পূর্ণ ক্ষণস্থায়ী। রোদে শুকিয়ে গেলেই তার পোশাক বদলে যায়। তার এই অদ্ভুত অথচ নান্দনিক শৈলী এখন সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল যে বড় বড় আন্তর্জাতিক ডিজাইনাররাও আজ তার দূরদর্শিতা দেখে মুগ্ধ। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সে ফুটিয়ে তুলছে আভান-গার্ড ফ্যাশনের এক অনন্য রূপ। কালু পুতিকের গল্প আমাদের একটি বড় সত্য শেখায়: সৃজনশীলতা কোনো সুযোগ সুবিধার মুখাপেক্ষী নয়। আপনার কাছে কি নেই তা নিয়ে অভিযোগ করার বদলে আপনার চারপাশে যা আছে তা দিয়েই বিশ্বকে চমকে দেওয়া সম্ভব। সীমাবদ্ধতাই যখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়, তখনই জন্ম নেয় একজন কালু পুতিক। বড় স্বপ্ন দেখার জন্য পকেটে টাকার চেয়েও চোখের স্বপ্ন আর মনের ইচ্ছাশক্তি বেশি প্রয়োজন। কালু পুতিক কোনো ব্র্যান্ড নয়, সে একটি অনুপ্রেরণার নাম। আপনার ভেতরেও কি এমন কোনো সুপ্ত প্রতিভা আছে যা আপনি আজই শুরু করতে পারেন?